নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ভোট দিয়ে আসার পরে বারাসাত থেকে যখন এলাম, প্রমিসটার মন দেখছি এবার খুব খারাপ হয়ে গেছে। গত রাত্রিরেও বেশ 2-3 ঘন্টা ধরে শুধু কান্না করেই যাচ্ছে। মনটা ওর একেবারেই ভেঙে পড়েছে। এইখানে এসে কারোর সঙ্গে খেলতে পারে না, এটাই হলো সবথেকে বড় কারণ। ওইখানটায় অনেকটা জায়গা রয়েছে, ওর দাদা আছে, সবাই মিলে খেলে। দাদাকে খুব মিস করে ও। এই জন্য আমরা কি করলাম, আজকে সেই প্রতীক্ষা ভাটুরে করবে ভেবে ময়দাটা ভালো করে মেখেছে। তো আমি ভাবলাম যে একটু ওইখান থেকে অন্যরকম কিছু করা যায় কি না। তো ওইখান থেকে আমি একটুখানি নিয়ে এই দেখুন 3 কোনা মতো করেছি, আবার একটু কার্টুন মতো করেছি। ভালো করে মেখে যেমন করে আর কি বানায় কচুরি, আর ও তো ভাটুরে বানানোর চেষ্টা করেছে, ও বানিয়েছে কটা গোল গোল করে। আর আমি ওইগুলোকে কেটে কেটে এই যে একটা ঘরের মতো কিছুটা কার্টুনের মতো বানিয়ে ওকে দিয়েছিলাম, দেখি ওর মনটা একটু ভালো হয় কিনা। তারপর আমাদের এইখানে হাওড়াতে রামরাজাতলা নামে যে স্টেশনটা আছে, ওর পাশে একটা বাজার মতো, রামতলার বাজার বলে স্থানীয় লোকজন। তো ওখানে একটা মেলা বসেছে, অনেক দিন ধরে মেলাটা বসেছে। ওখানে ঢুকতে গেলেও নাকি টিকিট কাটতে হয়। তো ওইখানটায় ভাবছি সন্ধ্যের পরে একটু নিয়ে যাব, অনেক করে বলছে। এই দেখুন কেমন করে বানিয়েছি, এইগুলো সব প্রমিসের জন্য। কি করব, বেচারার মনটা আসলেই খুব খারাপ। আমারও কষ্ট হয়, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে গেলে তখন আর কি করার। আর আমি তো মা, আমি তো আর বলতে পারি না যে আমার মন খারাপ। আমাকে শক্ত হয়ে থাকতে হয়, চোখে জল এলেও জল ফেলতে পারি না। এই যে সন্ধ্যের পরে আমরা একটু বেরোলাম, সন্ধ্যে অবধি ওরা পড়লো, ওর বাবা আসবে বলে অনেকক্ষণ দেরি করে আমরা এই যে প্রতীক্ষা, প্রমিস আর আমি টোটোয় উঠে পড়েছি। প্রমিসের মন ভালো হয়ে গেছে। আজ কদিন হলো ওকে এত সুন্দর করে হাসতে, মন খুলে হাসতে দেখিনি। এই যে আমরা চলে এসেছি, খুব বড় করে গেটটা করেছে। এখানে ঢুকতে টিকিট লাগে, 10 টাকা করে টিকিট। আমরা গত বছর একবার আমি এসেছিলাম ওদেরকে নিয়ে। এখানটা খানিকটা ভেতরে এই যে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে, অনেক লোক হয় এখানে। এই টিকিট কাউন্টার, প্রতীক্ষা দাঁড়িয়ে গেছে লাইনে, বেশি লোক নেই, 2-3 জন আছে। 10 টাকা করে টিকিট, আমরা 3 জনে 30 টাকা টিকিট কেটে নিলাম। এবার ভেতরের দিকটায় যাই চলুন। উপরের দিকটায় এইরকম করে লাইটিংটা করেছে, বেশ ভালো লাগছে। এই যে হাওড়া উৎসব, এইটাই হলো মূল গেট, এখান থেকেই ঢুকতে হবে। গত বছরও যেমন দেখেছিলাম, এবছরও তার একদম বেশি কিছুও নয়, কম কিছুও নয়। এই যে বাংলাদেশ ঢাকাই শাড়ি, এখানে বড় একটা শাড়ির দোকান বসে, যেটা বাংলাদেশ থেকে ওনারা আসে। আরও পাশে 2-একটা বসেছে, সব রকমের দোকান আছে এখানে। কিন্তু দামটাও যে খুব বেশি বা কম তা নয়, মোটামুটি দাম কিন্তু বেশিরভাগ জিনিসেরই বেশি। এই দেখুন কি সুন্দর সব রকম জিনিসের দোকান, কি চাই সবই আছে, কিন্তু একটা জিনিস নেই, কি বলুন তো? টাকা। যাদের টাকা আছে তারা সব কিছুই কিনতে পারে। যাই হোক, ওইখান থেকে ঢুকে জিনিসপত্র দেখতে দেখতে ছেলে মেয়েকে নিয়ে এই যে এইখানটায় এলাম। প্রতীক্ষা, প্রমিস তো খুব খুশি হয়ে গেছে। আর ওরা এই যে গাড়িগুলো চড়তে চায়নি, এইখানটায় এই জিনিসটা, এই যে জলের মধ্যে এই যে নৌকা মতন চালাচ্ছে, এইটাই আমি নতুন দেখলাম, গতবার এইটা দেখিনি। আর এইটা দেখতে আমার খুব ভালো লাগছিলো। এইখানে তো সব উঠে এমন চেঁচাচ্ছিল। আর এই নৌকাটাও ভাল লাগে। যাই হোক, আমরা 3 জনে এই যে 3 জনে মিলে শুধু ঘোরাঘুরি করছিলাম। আর এই টাকলুটা এই যে বদমাইশি করছে, ওকে 10 টাকা দাও, ওকে 20 টাকা দাও, কেন দিচ্ছি না।
তারপরে টিকিট কাটো মা, এখানে উঠবো, ডান্সে উঠবো, তারপর নৌকায় উঠবো, সব কিছুতে উঠবে। বাবা টিকিটের কি দাম! সব শেষে এই 70 টাকা করে দুটো টিকিট নিলাম, 2 ভাই বোনে এইখানেই উঠিয়ে দিলাম। এই যে ব্রেক ডান্স না কি বলে, এখানটায় উঠেছে, এই যে দুটো উঠেছে, আর আমি বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। প্রচুর কদম ফুল ফুটেছে, কদম ফুলটা আমার খুব ভাল লাগে দেখতে। আর এইখানটায় এই যে লাইটিংটাও দিয়েছে, বেশ ভাল লাগছিল। এই যে মকটেল, কখনো আমি কিনে খেয়ে দেখিনি যে মকটেলটা কেমন খেতে। সবাই দেখি বেশ ভিড় জমিয়ে খাচ্ছে। এই যে এইটাকে অবশেষে ছেড়ে দিয়েছে, আর এই যে টাকলুটা ওর দিদির পাশে বসে রয়েছে, খুব আনন্দ পাচ্ছে। বাবা বারাসাত থেকে আসার পরে কি কান্নাকাটি করছিল, একদিন তো প্রায় 2 ঘন্টা ধরে কান্না করেছে। আমারও খুব খারাপ লাগছিল। এখন দেখুন কি সুন্দর মন খুলে হাসছে। যাই হোক, সবশেষে যে ওদের মুখে একটু হাসি ফোটাতে পারলাম, এটাই অনেক। ওরা আনন্দ করছিল, আমি বাইরেটায় দাঁড়িয়েছিলাম। আর এইদিকে প্রতীক্ষা একটা খাবার খেলো, আর প্রমিস বলছে ও কিছুই খাবে না। আর এইখানটায় দেখুন 2 ভাই বোন গিয়ে দাঁড়িয়েছে। এই যে মেদিনীপুর থেকে এই দোকানটা এসছে আচার আর পাঁপড় নিয়ে। এইখানটায় অনেকগুলো বল মতো দিয়েছে। আর এইদিকে বেশিরভাগ মহিলারা তো এই জিনিসপত্রের দোকানেই থাকে। প্রায় 9টা বাজলো, আমরা বাড়িতে চলে এলাম ঘুরে। এসেই প্রমিস পড়তে বসে গেল, আর আমি রান্নাবান্না অন্যান্য কাজবাজগুলো সেরে নিলাম। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য কামনা করি ঈশ্বর সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এই অবধি, নমস্কার।